في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد। গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের মাদ্রাসা শিক্ষার যে শুরুয়াত, যে আরম্ভ তা হয়ে গেছে। পড়াশোনা নিয়ে দুটো কথা বলেছিলাম, আর তার জন্যই খাস করে তালেবে ইলমেদের জন্য এই কথা। কিভাবে তুমি ভালো পড়াশোনা করতে পারবে, কিভাবে পড়াশোনা মনে রাখতে পারবে, কিভাবে ভালো ফল করবে, রেজাল্ট করবে, তার জন্য এই শুরু থেকেই প্রস্তুতি চাই। এ নয় যে এখন খেলাবো, ঘুরবো, ফিরবো, আর পরীক্ষার এক সপ্তাহ আগে পড়ে নেব আর ঢুকবো পরীক্ষা হলে, ভালো পরীক্ষা দিয়ে চলে আসবো, ফার্স্ট বয় হয়ে যাব। না, সে পরীক্ষা যদিও হয়, সে পরীক্ষার দাম নেই। পড়া শুরু থেকে, যে পড়া মনে নকশা কেটে যায়, পড়া বসে যায় মনে, স্মৃতিতে গেঁথে যায়, সেই পড়াই হচ্ছে সব সময়কার জন্য তোমার প্রয়োজনীয় পড়া। শুধু পরীক্ষার জন্য পড়া নয়। যারা পরীক্ষার জন্য পড়ে, যারা চাকরির জন্য পড়ে, যারা টাকা উপার্জন করার জন্য পড়ে, তাদের ঠিক আছে, তাদের পড়ার দরকার নেই। পড়ার যে নৈতিকতা, পড়ার যে সার্থকতা, পড়ার যে উপকারিতা, তার দরকার নেই। তার পড়ার পেছনে যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ডিগ্রি নেব আর ডিগ্রি দ্বারা চাকরি করব, পরীক্ষায় পাস করব আর দেখাবো, দেখো আমি কত মেধাবী ছিলাম, নম্বর দেখাবো। কিন্তু পেটে কিছু থাক আর না থাক, পেটে বোমা মেরে যদি অঙ্ক না থাকে, তবু যেহেতু আমার ডিগ্রিতে আছে, কাগজে আছে, আমি হচ্ছি মহান, অতএব আমাকে চাকরি দাও। বাস, তার চাকরি হলেই হলো। এটাই হলো শিক্ষিত, আর এটাই হলো যে সমাজে প্রতিষ্ঠিত, যে সে চাকরি করছে আর সরকারি টাকা পাচ্ছে। কিন্তু না, এটা নয়। আমি বলছি, যাকে প্রকৃতপক্ষে পড়া বলে, যাতে মানুষ শিক্ষিত হয়, যাতে মানুষ শিক্ষিত হয়। এই যে বলো ওরা শিক্ষিত হইয়াছে কিন্তু মানুষ হয়নি, সেটা না। মানুষ হবে শিক্ষিত মানুষ। তার জন্য কি করতে হবে? শুরু থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক পড়া যেন তোমার মনের নকশা থেকে যায়, স্মৃতিশক্তি চাই তার জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরল প্রতিভা না থাকলেও তোমার স্মৃতি যে আছে, সেটা গত খুতবাতে বলেছিলাম। তোমার কাছে কত দামি কম্পিউটার আছে, সেই কম্পিউটারকে তুমি প্রয়োগ করো, সেই স্মৃতিশক্তিকে তুমি প্রয়োগ করো। আর স্মৃতি কম্পিউটার আবিষ্কর্তা বা সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে তুমি চেয়ে নাও যে আল্লাহ তুমি স্মরণ শক্তি দাও। নামাজে সব সময় আল্লাহর কাছে চাও, রব্বি জিদনি ইলমা। সিজদায় চাও, রব্বি জিদনি ইলমা। ফজরের নামাজের সালাম ফেরার পর বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এইভাবে তুমি আল্লাহর কাছে চাও। তুমি নিজের উপরে নির্ভর করে বসো না, একেবারে আত্মনির্ভর না। আল্লাহকে ছেড়ে তোমার ভরসা নেই, আল্লাহকে নিয়েই তোমার ভরসা। আল্লাহ তাআলার কাছে চেয়ে নাও সেই ভরসা, যাতে তুমি ভালো পড়াশোনা মনে রাখতে পারো। ক্লাসে যখন যাবে, যখন শিক্ষকদের কাছ থেকে ক্লাস শুনবে, পড়া শুনবে,
তখন তোমার মনোযোগিতা চাই। নামাজ পড়ছো, নামাজে মনোযোগিতা চাই। যে কোনো কাজ করবে, কাজে যদি মনোযোগ না থাকে, মনোযোগিতা না থাকে, তাহলে সে কাজের ফল ভালো হবে না। এই আবছা আবছা, এই ডাকলাম স্যার, ঢকলাম, শোলাম, বাস হয়ে গেল, তা নয়। প্রত্যেক সময়ে তোমার সেই চাই যে তুমি যা নামাজ পড়ছো, যা কাজ করছো, সেই কাজ যেন মনোযোগিতার সাথে হয়। অতএব মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই পুরো পড়া বুঝে আসবে, পুরো পড়া তোমার বুঝে আসবে। মন দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে শুনতে হবে। অধ্যয়নের সময় গভীর মনোযোগী হতে হবে, একাগ্র চিত্তে অধ্যয়ন করতে হবে এবং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পড়তে ও শুনতে হবে। নচেত পড়ার সময় দ্বিমনা, অন্যমনস্কতা হলে, যদি তুমি দ্বিমনা হও, অন্যমনস্ক হও, তাহলে পড়াটি মুখস্থ হবে না এবং তোমার মনে দাগ কাটবে না, নকশা কাটবে না। টেবিলের সামনে তুমি বসে বই পড়বে, টেবিলে রেখে, অন্যদিকে তোমার মনে মনে হরেক রকমের চিন্তা ভাবনা থাকবে। মন তোমার উলু বনে ঘুরে বেড়াবে, সিংহাসনে বসে তোমার মনটা বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। তাহলে আন্তরিকতা নিষ্ঠার সাথে যদি তুমি না পড়বে, তাহলে নানা রকমের চিন্তা ভাবনায় যদি তুমি কল্পনা বিহার করবে, তাহলে কোনো লাভ হবে না। সে পড়া তোমাকে ধরা দেবে না, নাগাল পাবে না। পড়ার সময় মনোযোগ দিয়ে পড়ো। শিক্ষকের কাছে শুনলে ভালো করে শুনবে, তারপরে পড়ার সময়ও তুমি মনোযোগ দিয়ে পড়বে। শিক্ষকের ব্যাখ্যা মনোযোগ দিয়ে শুনবে। কোনো বিষয় জানা থাকলেও না জানার ভান করে গভীর মনোনিবেশ সাথে শ্রবণ করবে। মনে করো কোনো একটা বিষয় ওস্তাদ বলছেন, আর তুমি সেই বিষয়টা আগে থেকেই জানো, হ্যাঁ জানি তো আমি, তখন তুমি আলাচালা করতে লাগলে, মনকে নিয়ে খেলা করতে লাগলে, মনের ভিতরে খেলা শুরু হয়ে গেলে, এটা তো আমি জানি না, খবরদার না। ওস্তাদের কাছে এটা প্রকাশই করবে না যে তুমি জানো, বরং এমন ভাব প্রকাশ করবে যে তুমি যেন প্রথম শুনছো। এমন মন দিয়ে, গভীর ভাব দিয়ে তুমি শুনবে। তোমার শোনার কানের সাথে মনের যোগ না দিলে শোনা বিষয় মনোভূমিতে বদ্ধমূল হবে না। সোনার বীজ মনের মাটিতে সঠিকভাবে রোপিত না হলে তোমার সোনার ফসল ফলবে না। ফসল ফলাতে হলে মনোযোগিতা চাই। মহান আল্লাহ নিজের বাণী কোরআন মনোযোগ সহকারে শুনতে বলেছেন বাণীকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু, ফাসমাউ না। আর নিশ্চয়ই পার্থক্য জানো, সামিআ ইয়াসমাউ আর ইস্তামা ইয়াস্তামিউ মানে কি? সামিআ ইয়াসমাউ মানে শোনা, আর ইস্তামা ইয়াস্তামিউ মানে কান দিয়ে শোনা, মন দিয়ে শোনা, মনোযোগ সহকারে শোনা। দুটোর মধ্যে পার্থক্য আছে। শুনলে হবে না, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা তিনি সূরা কাফে বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে অন্তঃকরণ, হৃদয়, অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে। তাহলে দুটো এখানে দরকার। এক হচ্ছে অন্তর ফ্রেশ থাকতে হবে, যে অন্তর দিয়ে শুনবে এবং বুঝবে। আর 2 নম্বর হচ্ছে নিবিষ্ট চিত্ত হতে হবে। তুমি মনোনিবেশ সহকারে শুনবে, মন দিয়ে শুনবে, তবে তোমার সেটা কাজে আসবে। কবিরা বলেছেন, বই পড়ে কিন্তু যে নাহি দেয় মন, কেমনে সে জন বলো পাবে জ্ঞান ধন। বই পড়ে কিন্তু যে নাহি দেয় মন যদি না দেয়, বই পড়লো শুধু, তাহলে সে জ্ঞান ধন কি করে পেতে পারে? প্রদীপে না দিয়ে তেল বাতি যদি জ্বালো, কখনো কি সে প্রদীপ দিয়ে থাকে আলো? প্রদীপ হলে তোমার প্রদীপে তেল দিতে হবে। তেল না দিলে সেই প্রদীপ না জ্বলবে, না আলো দেবে।
ঠিক তোমার মনের ভিতরে তেল দিতে হবে, আর সেটা হচ্ছে মনোযোগিতা। নিবিষ্ট চিত্ত হতে হবে, তবে কাজে দেবে। আর কথায় বলে কলম কালি মন লিখে তিনজন। শুধু তুমি লিখতে তোমার হাত লিখবে না, তাতে কলম চাই তবে লেখা হবে, আর কালি চাই তবে লেখা হবে, আর তার সঙ্গে তোমার মন চাই। মন যদি না দেয়, মন যদি সাথ না দেয়, তাহলে তুমি লিখতে পারবে না, আলাচালা লিখবে। যা লিখতে চাইবে লিখতে পারবে না, পরীক্ষা হলে গিয়ে সব গুলিয়ে যাবে। বেশ, 3 নম্বর হচ্ছে, 2 নম্বর যেটা বললাম মনোযোগ দিয়ে শোনা। 3 নম্বর হচ্ছে না বুঝলে তুমি প্রশ্ন করো। পড়াটা যদি বুঝতে না পারো ওস্তাদকে প্রশ্ন করো। যে জায়গায় বুঝতে পারলে না, আচ্ছা ঠিক আছে দেখে নেবো, আরে ঘরে গিয়ে বাসায় গিয়ে উর্দু তর্জমা দেখে নেবো, বা ইন্টারনেটে আজকাল গুগলে চেক করে নেবো। না, খবরদার না, এই ভুলটা তুমি করবে না। একান্ত যদি ওস্তাদ বলতে না পারেন, বোঝাতে না পারেন, সে আর ঠিক আছে, কিন্তু তুমি ওস্তাদকে ছাড়বে না। আপনি বলে দেন, এখানটা বুঝতে পারলেন না হুজুর, এখানটা বুঝতে পারলেন না স্যার, এখানটা একটু বুঝিয়ে দেন। আদবের সাথে ওস্তাদের কাছে বুঝতে চাইবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত ইলম কিভাবে সংগ্রহ করলেন? তিনি বলেছিলেন বিকলবিন আকুল ওয়া লিসানিন সাউল। আমার সমজদার দিল, আমার যে অন্তর, সেই অন্তর দিয়ে এত ইলম আমি সংগ্রহ করেছি, আর লিসানিন সাউল, প্রশ্নকারী জীব দিয়ে যে কোনো বিষয় আমি প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর আমি হৃদয়ঙ্গম করেছি, আর তার ফলে আমি এত ইলম সংরক্ষণ করতে পেরেছি। 4 নম্বর হচ্ছে যা পড়বে বুঝে পড়ো। খবরদার আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, না বুঝে পড়ো না। পড়াটা বুঝে পড়বে, তাহলে সেটা স্মৃতিস্থ হবে। অবশ্য কিছু পড়া আছে যে পড়া না বুঝেও মুখস্থ করা হয়। ছোট ছোট বাচ্চারা যেমন তোতা পাখির মতো মুখস্থ করে, দেখবে কেউ কেউ ইংরেজি বক্তৃতা করছে, সে বোঝে না, কিন্তু গড়গড় গড়গড় করে বক্তৃতা শুনিয়ে দিচ্ছি। মুখস্থ বিদ্যা, এই মুখস্থ বিদ্যা কিছু কিছু কাজে লাগে। যেমন ফালা ফালা ফালু ফালত ফালতা ফালনা, যে আমরা গর্দানগুলো মুখস্থ করি সার্ফের, সেইগুলো যদি এখন বুঝতেও না পারি, ছোট বাচ্চারা বুঝতে পারবে না। বড় হলে যদি মনে থাকে, তার প্রয়োগ করতে শিখলে সে বুঝবে, হারে তাই তো, এখন তো বিশাল কাজে লাগছে সেই ওজন। অতএব যেমন ছোট ছোট বাচ্চারা এখন কোরআন মুখস্থ করছে, বাচ্চারা কি বুড়োরাও কোরআন মুখস্থ করছে, মানে বোঝে না। এটা অবশ্য আলাদা দিক, ইবাদতের দিক, ইবাদতে কাজে দেবে, কিন্তু তার আমলি জিন্দেগিতে কাজে দেবে না। তোতা পাখির মতো হাফেজ কোরআনের, তার ইবাদতে কাজ দেবে, কিন্তু আমলি জিন্দেগিতে কাজ দেবে না। এ কথা আমি দ্বিতীয় খুতবাতে ইনশাআল্লাহ বলবো। তাহলে তুমি প্রশ্ন করবে, আর তুমি অন্তর দিয়ে বুঝে পড়বে। বুঝে পড়লে পরে যে কোনো প্রকারে বুঝে পড়লে পড়া বিষয় মনে গেঁথে যায়। কেননা ভালোভাবে বোঝাই হলো অর্থের মুখস্থ করা। ভালোভাবে বুঝতে পারলে ওটা মুখস্থ করা, রটার দরকার নেই। রটা এই যে ফালা ফালা ফালু ফালত ফালতা ফালনা, ও দরকার নেই। তুমি বুঝে গেছো, আর তার মানে তুমি নিজেই গর্দান তৈরি করে নিতে পারবে। পক্ষান্তরে না বুঝে মুখস্থ করলে মুখস্থ করা বিষয়টি অতি সত্বর স্মৃতি থেকে মুছে যাবে। না বুঝে পড়লে, না বুঝে তাহলে কি হবে দেখবে মুছে গেছে, নেই। 5 নম্বর হচ্ছে মুখস্থ ও স্মৃতিস্থ করো। দরকার হলে রটে নাও, সেটা দিয়ে হৃদয়ে বসিয়ে নাও। যদি তুমি তোমার মনে, যদি তোমার মস্তিষ্কে সেই পড়া সংরক্ষণ না করতে পারো, তাহলে সেই পড়া তোমার কোনো দামের পড়া হবে না, দামি পড়া হবে না। গ্রন্থ বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আপনাকে একটা প্রশ্ন করা হলো, বলছে আমি বই দেখে বলবো। আপনার মনে নেই, বই দেখে বলবো, আমার মতো কাগজ দেখে বলছি। অনেকে মনে করে আমি কিছুই জানি না, কাগজ পড়ে দেখে দেখে পড়ছি। আমি কাগজ দেখে দেখে পড়ি না, আমি কাগজটা নিয়ে যে কার পর কি বলতে হবে, যাতে করে
একবার পাহাড়, একবার নদী, একবার নদিয়া, একবার গদিয়া, না না, এরকম না। যাতে করে পয়েন্টের পর পয়েন্ট ঠিকভাবে বলতে পারি, মানুষের সময় নষ্ট না করি, এটা আলাদা কথা। কিন্তু যদি মুখস্থ থাকতো, মুখস্থ করার সময় নেই, আর মুখস্থ করে সব কথা বলা যায় না, কারণ মুখস্থের মধ্যে যদি সীমাবদ্ধ হওয়া যায় তাহলে সেই রকম বলা যায় না। এই জন্য থাকবে, পয়েন্টে লেখা থাকবে, কিন্তু বিদ্যা তোমার মুখস্থ থাকতে হবে। রাস্তায় যেতে যেতে একটা প্রশ্ন করলেন, তার উত্তর যদি না দিতে পারি, যদি আমি বলি আমার কাগজ দেখতে হবে, কি আমার পড়া বই দেখতে হবে, তাহলে সেই পড়ার কোনো দাম থাকে না। এই জন্য মুখস্থ রাখতে হবে। আর যাতে ভটকে না যায় তার জন্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কবিতায় লিখেছেন, ইলমি মাই হাইসু মা ইয়াম্মামতু ফাহুয়া মাই। ইলমি মাই হাইসু মা ইয়াম্মামতু ফাহুয়া মাই, কলবি বিআউল লাহু লা বাতনু সুন্দুকিন, ইন কুনতু ফিল বাইতি কানাল ইলমু ফিহি মাই, আও কুনতু ফিস সুকি কানাল ইলমু ফিস সুকি। বলছেন যে আমার ইলম আমার সাথে থাকে, আমার সাথে সাথে থাকে, যেখানেই আমি যাই আমার ইলম আমার সাথে যায়। কারণ সেই ইলমের বর্তন, সেই ইলমের পাত্র হলো আমার হৃদয়। আমার হৃদয়ের মধ্যে গাঁথা থাকে, হৃদয়ের মধ্যে বিন্যস্ত থাকে, আমি ভুলি না। আর আলমারি আর বাক্স নয়, আমার ইলম আলমারি আর বাক্সতে থাকবে তা নয়। আমি নিয়ে এসেছি এখানে, আমার লাইব্রেরি আমি এখানে তৈরি করে নিয়েছি। তার জন্যে ইন কুনতু ফিল বাইতি কানাল ইলমু ফিহি, যদি আমি ঘরে থাকি আমার সাথে আমার ইলম থাকে। আর আও কুনতু ফিস সুকি কানাল ইলমু ফিস সুকি, যদি আমি বাজারে থাকি আমার ইলম বাজারে, তার রাস্তাঘাটে যেখানেই থাকি না কেন আমার ইলম সঙ্গে সঙ্গে থাকে। এরকম ইলম হচ্ছে খাঁটি ইলম, এরাই হচ্ছেন বড় বড় আলেম। 6 নম্বর হচ্ছে নিয়মিত পুনরালোচনা ও পুনরাবৃত্তি করো। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইন্নামাল ইলমু বিল মুযাকারা। মুযাকারা করো, যে পড়াটা পড়ে এলে সেই পড়াটা পুনরাবৃত্তি করো। সন্ধ্যাবেলায়, বিকালবেলায়, যখনই হবে সহপাঠীদেরকে নিয়ে মুযাকারা করো, যে উস্তাদ এটা কী বললো, ওটা কী বললো, আপোষে মুনাকাশা করো। বল না এটা এই নয়, বল না এটা এই নয়। এইভাবে ইলম বসে যায় মাথাতে। 7 নম্বর হচ্ছে এরপরেও যদি কোনো বাড়তি কথা হয় কিতাবের বাইরে, সেটাকে লিখে রাখো, নোট করো। 8 নম্বর হচ্ছে মানসিক দুশ্চিন্তা দূর করো। মানসিক দুশ্চিন্তা থাকলে, তোমার ব্রেনে প্রলেপ থাকলে তোমার ইলম হৃদয়স্থ হবে না, স্মৃতিস্থ হবে না। এই জন্যে মনের দুশ্চিন্তা দূর করো, যে কোনো দুশ্চিন্তা, প্রেম, অবৈধ প্রেম মন থেকে মুছে ফেলো। কোনো ছবি যদি তোমার মনে এসে গেছে, সেই ছবিকে ডিলিট করে ফেলো। যৌন চিন্তাকে মনে স্থান দিও না। কোনো রোগ থাকলে চিকিৎসা করিয়ে নাও। কোনো শোক থাকলে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, তাহলেই তোমার এলিম হবে। 9 নম্বর হচ্ছে তোমার যদি কোনো টেনশন থাকে, টেনশন দূর করো। পড়ার জন্য যে বেশি টেনশন হয়, পরীক্ষার আগে দেখবে বেশি টেনশন হলে সব ভুলে যাবে। টেনশন করা মানেই হচ্ছে ভুলে যাওয়া। ঘৃণা থেকে মনকে খালি করো। কারো প্রতি যদি খুব গভীর ঘৃণা থাকে, তাকে দেখেই যদি মন রিডি করে, কোনো ওস্তাদকে যদি পছন্দ না করো, এলেম হবে না। আর যদি তুমি কারো সঙ্গে বিদ্বেষ রাখো, হিংসা রাখো, সেই হিংসা বিদ্বেষের জ্বলন্ত আগুনের কারণে তোমার এলেম তোমার মাথায় আসবে না। বিক্ষিপ্ত মনে পড়া হয় না, কালবে সালিম চাই। যেমন আগে পড়ে এলাম, কালবে সালিম, সুস্থ অন্তর চাই, তবে তোমার এলেম ধরা দেবে। আতশ কাঁচ দেখেছ? আতশ কাঁচ যদি সূর্যের আলোতে ধরে তুমি নির্দিষ্টভাবে স্থিরভাবে কাগজের ওপরে দাও, কাগজে আগুন লেগে যাবে। তোমাদের অনেকের পরীক্ষা থাকবে, এই কাগজে আগুন ধরে যাবে। কি করে? আতশ কাঁচ দিয়ে। যদি এক জায়গায় স্থিরভাবে ধরে
আগুন মানে ওইটা আলোটা দেওয়া হয় তাহলে আগুন ধরে যাবে। আর যদি অস্থির হয়, তোমার হাতটা যদি বাঁকা হয়, কাঁপে, ঠিক স্থিরভাবে যদি তুমি আলোটা দিতে না পারো কাগজের উপরে, আগুন জ্বলবে না। এখান থেকে একটা বুদ্ধি নাও যে তোমার মনকে যদি স্থির রাখো, হৃদয়কে, আর যদি বিক্ষিপ্ত না হয়, আলাচালা না করে, তাহলে তোমার এলেমের মতো কাজ করবে, নচেত না। সুতরাং টেনশন দূর করো, টেনশন দূর করে এলেম শিক্ষা করো। আর যে আগে বলেছিলাম তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে দূরে থাকো, ইনশাআল্লাহ এলেম মনে থাকবে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাফেজ সাহেবরা, যারা আল্লাহর কোরআন মুখস্থ করছো, নিশ্চয়ই তোমাদের ব্রেন প্রশংসনীয় ব্রেন, যার কারণে এত মোটা একটা বই, যে বই না বুঝে মুখস্থ করছে, গড়গড় 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 করে পড়ে যাচ্ছে। যেখান থেকে ধরো তার পরপর গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছে। চারটেখানি কথা না, এ হচ্ছে হাফেজ সাহেব। যে হাফেজ সাহেব বলা হয়েছে সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। সে কোরআন শিখে অপরকে যদি শেখায়, সে হচ্ছে মানুষদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষক। কিয়ামতে হাফেজে কোরআনের জন্য রয়েছে সম্মানের মুকুট এবং মর্যাদা সম্পন্ন পোশাক, যেহেতু সে কোরআন হিফজ করেছে। সাহেবে কোরআনকে কাল কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার সময় তাকে বলা হবে, হাফেজ সাহেব ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। জান্নাতের এক এক মঞ্জিল আছে, এক একটা তলা আছে, স্তর আছে। যত পড়বে তত তলা তোমার উপরে, মর্যাদা তোমার উপরে যাবে। সুতরাং পড়তে থাকো আর চড়তে থাকো। হাফেজ সাহেব পড়তে থাকবে, আলিফ লাম মিম থেকে শুরু করবি যখন, পড়তে থাকবে আর ওপরে চড়তে থাকবে। যদি কোরআনের আয়াত মনে করুন 6666, তাহলে তার বিল্ডিং জান্নাতে 6666 তলা হবে। ও বলবে এত বড় বিল্ডিং নিয়ে কী করবো? সেদিনে বুঝবেন এত বড় বিল্ডিং নিয়ে কী হবে, কি গর্ব হবে আপনার, কি মন খুশি হবে। সেটা এখন বুঝতে না পারলেও এত বড় মর্যাদা, সেই মর্যাদা সেই দিনে বুঝতে পারবে তুমি। কোরআন হিফজ করার জন্য যদি তোমার মুখস্থ থাকে আমরণ, এবং মরণের সময় যদি মুখস্থ থাকে, আখিরাতে তোমার মনে থাকবে আর তুমি পড়তে থাকবে সেদিন সব। এমনকি শেষ আয়াতটা পর্যন্ত পড়তে ছাড়বে না, যতক্ষণ না মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়েছো, ততক্ষণ তোমার জান ভরবে না এই মর্যাদা দেখে। সুতরাং পড়তে থাকো আর চড়তে থাকো। হাজি, এটা কোন হাফেজ যাকে এটা বলা হবে যে এই মর্যাদা পাবে, যে সম্মানের পোশাক পাবে, যে মুকুট পাবে? আচ্ছা, অনেক মা বাপ পাঠিয়েছেন ছেলেদেরকে, ছেলেদেরকে, অনেকে মেয়েকে হাফেজ বানাচ্ছে নিজেদের মাথায় মুকুট নেওয়ার জন্য। অবশ্য মুকুট নেওয়ার হাদিস, মা বাপের মাথায় মুকুট নেওয়ার হাদিস সহি নয় যে সূর্যের মতো জ্বলবে। তবে সম্মানের পোশাক তাদেরকে দেওয়া হবে। কিন্তু কোন হাফেজ সাহেব বানালে সেই পোশাক পাবেন আর আপনার ছেলে পাবে আর জান্নাতের এই মর্যাদা পাবে? শুধু আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ মুখস্থ করলে হবে না। মুখস্থ করার সাথে সাথে কাদেরকে বলা হয়েছে সাহেবে কোরআন? দেখে পাঠকারী দেখে পাঠ করবে, তাও না মনে থাকবে না। কিন্তু এই মর্যাদা হলো সেই হাফেজের যে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। প্রথম শর্ত হলো সে হিফজ করেছে কেন? অন্য কিছুর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। তার অর্থ বুঝেছে, কোরআনের মানে বুঝেছে এবং কোরআন অনুযায়ী আমল করেছে। তার তিনটে শর্ত হলো, মুখস্থটা হবে আল্লাহর জন্য। 2 নম্বর হচ্ছে সে মুখস্থ, যে যা মুখস্থ করেছে মানে বুঝবে, আর তার সঙ্গে সেই কোরআন অনুযায়ী আমল করবে।
সে হাফেজ উদ্দিষ্ট নয় যে দুনিয়া সম্মান অর্থ উপার্জনের জন্য হিফজে করেছে এবং সেই অনুযায়ী আমল করেনি, এই জন্য হিফজখানা এমন হতে হবে। শুধু হাফেজ বানালে হবে না, সঙ্গে আলেমও বানাতে হবে। হাফেজ প্লাস আলেম, মাশাআল্লাহ, নূরুন আলা নূর, এ হচ্ছে বড় আলেম। কোরআন হাফেজ করার পর যদি কেউ আলেম হয়, সে বড় আলেম হবে। তাকে তর্জমা ও তফসির শিখতে হবে, তবে সেই হাফেজ হবে যে হাফেজের জন্য বলা হয়েছে কাল কিয়ামতে এরকম হবে। অতএব হাফেজ সাহেব, কোরআন এমন করে পড়ো, কোরআন মুখস্থ করার পরে তুমি মানে বুঝতে শেখো। আর আলিমিয়াতের কোর্স করো, যাতে তোমার যোগ্যতা বাড়ে, তোমার জ্ঞান গভীর হয়। আর সঠিক তাজবিদ ও কেরাত শিখে নাও। ভুল উচ্চারণে হিফজ করলে তা সংশোধন করা কঠিন হয়ে যায়। তাই শুরুতেই উচিত তাজবিদ শেখা, অভিজ্ঞ কারি ও ওস্তাদের তত্ত্বাবধানে পড়া শোনানো তোমার জন্য অত্যন্ত জরুরি। অর্থ সংক্ষিপ্ত তফসির জানা, যে আয়াতের অর্থ বোঝা যায় না তা সহজে মনে থাকে, যে আয়াতের অর্থ বোঝা যায় না মনে থাকে না, অর্থ বুঝে গেলে তোমার মনে থাকবে এটা পড়ে এইটা, এটা পড়ে এইটা। তাই সংক্ষিপ্ত বাংলা যে তফসির থাকে, তফসির পড়ো এবং সেটা তুমি ব্যবহার করো, তাহলে তোমার মুখস্থটা ভালো থাকবে। সময় বের করে মোরাজা করতে থাকো। আর মোরাজা না করলে জেনে রেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআহাদু হাযাল কোরআন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাল্লুতাম মিনাল ইবলি ফি উকলিহা। তোমরা কোরআন রিভিউ করতে থাকো, সেটাকে বারবার পড়তে থাকো, কারণ আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ আছে, উট যেমন নিজের বাঁধা জায়গা থেকে যত তাড়াতাড়ি পালাতে চায়, পালাতে পারে, তার থেকেও বেশি তাড়াতাড়ি পালাবে কোরআন। যদি তাকে যত্ন না করো, কোরআন পালিয়ে যাবে তোমার ব্রেন থেকে, তোমার মগজ থেকে, মস্তিষ্ক থেকে পালিয়ে যাবে। কোরআনকে ধরে রাখো, কোরআন ছেড়ে দিও না। কোরআন হচ্ছে, কোরআন মুখস্থ করার পর যদি কেউ ইচ্ছা করে ভুলে যায়, গাফলতি করে ভুলে যায়, শৈথিল্য করে ভুলে যায়, তাহলে তার গুনাহ হবে, কাবিরা গুনাহ। এর জন্য জবাবদিহি করতে হবে। তোমাকে দেওয়া হলো নূর, সেই নূর তুমি অপচয় করলে, নষ্ট করলে, এই তোমাকে ছেড়ে কথা বলা হবে না। হাফেজ সাহেব, গুনাহ ছাড়তে হবে, তবে কোরআন মুখস্থ থাকবে। আর শেষকালে বলি যে তুমি এমন হবে যে কোরআনকে মুখস্থ সবসময় রেখে তোমার নিজের মর্যাদা যাতে বহাল থাকে সেই রকম ব্যবস্থা করবে, তাহলে ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখো, হাফেজ সাহেব হয়েছ, হাফেজ সাহেব পড়ে ঠিকমতো হবে, যদি ঠিকমতো না পড়াশোনা করো, নামাজ যদি না পড়ো, তাহলে শুনে নাও কিয়ামতের দিনে বা এখন মানে বারজাখি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন একটা লোকের মাথায় পাথর মারা হচ্ছে, পাথর মারা হচ্ছে, মাথা ঘলঘলে হয়ে যাচ্ছে, পাথর গড়িয়ে যাচ্ছে। সেই পাথরটা কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার পাথর, এইভাবে চলতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে যে বললেন, এই লোকটা কে, এই লোকটা কে যে এই অবস্থা হচ্ছে? বলছে এ হচ্ছে সাহেবে কোরআন, এ হচ্ছে কোরআনের হাফেজ, যে দিনে, যে রাতে পাঠ করতো না, দিনে আমল করতো না। রাতে কোরআন কখন পাঠ করতে হবে? রাতে। তাহাজ্জুদে পড়ো, শুধু দেখা দেখি আর মুখস্থ করলে, রমজান এলো কোরআন দেখে তারাবি পড়ালেন না, তাহলে হলো না। বরং তাহাজ্জুদে তুমি মুখস্থ কোরআন পড়ো, হাফেজ হয়েছ। আর সুন্নত পড়ছো কুল আল কাফিরুন কিংবা ইন্না আতাইনা কাল কাউসার, কুল আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। তাহলে হাফেজ হওয়ার লাভটা কী হলো? এত বড় বড় সূরা মুখস্থ রেখেছো, সেই সূরাগুলো যদি প্রয়োগ না করতে পারো রিভিউ করার জন্য, তাহলে তুমি কি করে আমার কোরআনটাকে মনে রাখবে? সুতরাং বললেন যে এই সেই হাফেজ যে দিনের বেলায় আমল করতো না কোরআন অনুযায়ী, রাতের বেলায় তেলাওয়াত করতো না। ওয়া কানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর এই লোক, এই ছেলে ফরজ নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকতো। মাথা ভারী হয়েছিল, তাই মাথা হালকা করা হচ্ছে। নামাজ বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে তুমি যদি ঘুমিয়ে থাকো, কাল ঘুমিয়ে নাও, কবরে কিন্তু ঘুমাতে পাবে না। কবরে ঘুম নাই, শুয়ে থাকবে, কবরে মাটিতে শুয়ে থাকবে, তো শুয়ে দেওয়া হবে, কিন্তু কবরে কি হবে বুঝতে পারবে। আল্লাহ আমাদেরকে
বোঝার তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা